প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট বক্সে জানাবে। আজ নিয়ে এলাম শতকরা অধ্যায়ের দাগ নম্বর। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তোমরা যদি ঐকিক নিয়ম শিখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 21টি গল্পের বই রয়েছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে এখানে দুটি উত্তর বের করতে বলেছে। কি বলেছে? আরও কতগুলি বই কেনা হলো আর মোট কতগুলি গল্পের বই হলো। তাহলে আরও কেনা হচ্ছে 30%। 30% মানে 100টিতে 30টি। তাহলে 100টি যদি থাকে তাহলে বেড়ে হয়ে যাচ্ছে 130টি। তাহলে 21টিতে কতটি বাড়ছে? ঠিক আছে, আমরা একদিকে লিখব মোট বই আর একদিকে লিখব কেনা হলো। আরও কেনা হলো, তাই তো? কেনা হলো। তাহলে মোট বই যদি 100টি হয় তাহলে 30% কেনা হয়েছে। তাহলে 100টি বই বেড়ে হয়ে যাবে কত? 130 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা আগে আমাদের আরও কত কেনা হয়েছে সেটা দেখি। কেনা হলো 30টি। মোট বই যদি 100টি হয় তাহলে কেনা হলো 30টি। তাহলে আমাদের মোট বই কত আছে লাইব্রেরিতে? 2100টি। তাহলে 2100টি বইয়ের জন্য কতটি কেনা হবে সেটা জানা নেই, সেটাই বের করব। 100টি বইয়ের জন্য কেনা হলো 30টি বই। একটি বইয়ের জন্য কেনা হবে কতগুলি? 100টির জন্য যদি 30টি কেনা হয় তাহলে একটির জন্য কম কেনা হবে। কম কেনা হলেই কমতে গেলেই নিচে বসবে, 30 উপরে আর 100 নিচে। তারপরে এবার 2100টির জন্য কত কেনা হবে? তাহলে একটির জন্য যদি কম এতগুলা হয় তাহলে 2100টির জন্য বেড়ে যাবে। তাহলে 30 নিচে 100 গুণিত হয়ে বসবে 2100টি। এবার দুটা শূন্য কেটে দিলাম। কি থাকলো? 30 গুণিত 21। 30 গুণিত 21 গুণ করে দাও, কত হবে? 30-এর সঙ্গে গুণ করে দাও। 630। 30-এর সঙ্গে গুণ করলে হবে 630। তাহলে আমরা এটা কি পেলাম? 630টি বই কেনা হলো। তাহলে লিখবো এখন আরও বই কেনা হলো 630টি। এটা একটা উত্তর পেলাম। এরপরে আর একটি উত্তর চেয়েছে। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। এরপর আর একটি উত্তর চেয়েছে। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো, আগে ছিল 2100টি, তাই তো? যোগ চিহ্ন। এখন 630টি আরও কেনা হলো। 2100টি বইয়ের জন্য 630টি আরও কেনা হলো। তাহলে 630 যোগ করে দাও। 0 যোগ করলে 0, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 6-এর সঙ্গে 1-এর যোগ করলে 7 আর 2 আছে, বসে যাবে। এতটি কতটি? 2730টি বই। তাহলে আমরা দুটো উত্তর পেলাম। 9-এর অঙ্ক বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করি। বৃষ্টির দিনে সম্ভবত ছাত্রছাত্রী কম যায়, ঠিক আছে? তাহলে বলছে 20% কম গিয়েছে। তাহলে ধরে নেব 20% মানে 100 জনের মধ্যে 20 জন, তাই তো? 20% মানে 100 জনের মধ্যে 20 জন। তাহলে এখন লিখব মোট ছাত্রছাত্রী আর উপস্থিত ছাত্রছাত্রী। উপস্থিত হয়েছে যতজন, উপস্থিত ছাত্রছাত্রী।
তাহলে মোট কত, মোট যদি 100 জন হয়, মোট যদি 100 জন ছাত্রছাত্রী হয় তাহলে স্কুলে উপস্থিত হয়েছে 20 জন, ঠিক। আর বইয়ে বলছে মোট হচ্ছে 1230 জন, তাহলে 1230 জনে কতজন উপস্থিত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে এবার লিখি, আলমদের স্কুলে 100 জনের মধ্যে উপস্থিত হয়েছে, বইয়ের লাইন যা বলছে তাই লিখব, উপস্থিত হয়েছে, অন্য কিছু লিখতে হবে না। কতজন? 20 জন। বইয়ে যা বলছে তাই লিখতে হবে। 1 জনের মধ্যে উপস্থিত হয়েছে, 20 থেকে কমে যাবে 100 জন। এবার 1230 জনের মধ্যে কতজন হয়েছে, 1230 জনের মধ্যে কতজন হয়েছে, এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। এখান থেকে তোমরা ঐকিক নিয়মটাও শিখতে পারছো, প্লাস শতাংশও হয়ে যাচ্ছে। এবার কেটে দাও, 100-তে 2টা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য আর উপরে এখানে একটা শূন্য, তাহলে উপরেও 2টা শূন্য পেয়ে গেলাম। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, তাহলে নিচে কিছুই থাকলো না, উপরে থাকলো 2 গুণিত 123, ঠিক আছে। এটাকে গুণ করে দিলে হয়ে যাবে 246 জন। তাহলে আজ স্কুলে উপস্থিত হয়েছে 246 জন ছাত্রছাত্রী। 10 নম্বর বলছে, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হয়। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। বলছে শরবত তৈরি করতে গেলে 18% কমলালেবুর রস দিতে হয়। তাহলে 18% মানে 18% মানে কি, 100%-এর মধ্যে 18% মানে 100 মিলিলিটারের মধ্যে 18 মিলিলিটার। 18% মানে 100 মিলিলিটারের মধ্যে 18 মিলিলিটার লেবুর রস রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের মোট বলছে 300 মিলিলিটার, তাহলে 300 মিলিলিটারে কতটা হবে, তাহলে এখানে লিখব শরবত, আমরা শরবত তৈরি করছি, আর একদিকে লেবুর রস, কোন লেবু, কমলা লেবুর রস মিক্স করছি, ঠিক আছে। তাহলে যদি আমরা 100 মিলিলিটার এখানে দিয়ে দিলাম, মিলি করে দিলাম, পুরোটা লিখলাম। 100 মিলিলিটার শরবত তৈরি করতে গেলে 18 মিলিলিটার কি লাগে, লেবুর রস লাগে। তাহলে 300 মিলিলিটার শরবত তৈরি করব, তাহলে কত মিলিলিটার লেবুর রস লাগবে সেটা বের করতে হবে। 100 মিলিলিটার শরবতে লেবুর রস লাগে কত, 18 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার শরবতে লেবুর রস লাগে 18/100, 100 নিচে বসবে। তাহলে 300 মিলিলিটার শরবতে কত লাগবে, তাহলে 300 বসবে উপরে, নিচে বসবে 100। এবার তুমি 100-এর একটা শূন্য, 300-এর একটা শূন্য, 100 আর একটা শূন্য, 300-এর একটা শূন্য, তাহলে কেটে গেল, কি থাকলো উপরে 18 গুণিত 3। এবার গুণ করে দাও, 18-এর সঙ্গে 3-এর গুণ করলে কত হবে, 3 18 54, 54 কি মিলিলিটার। এবার লিখো 300 মিলিলিটার শরবতে লেবুর রস লাগে 54 মিলিলিটার। 11 নম্বর বলছে, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি, ঠিক আছে। শোভন কী করেছে, জৈব সার ব্যবহার করেছে, তাহলে গত বছর যে ধান হয়েছিল তার থেকে এবছর 25% ধান বেড়েছে, ঠিক আছে। তাহলে গত বছর যদি 100 কুইন্টাল হয়ে থাকে তাহলে এবছর 25 কুইন্টাল বেড়েছে, মানে 125 কুইন্টাল হয়েছে। তাহলে
আগে হয়েছিল 12 কুইন্টাল, তাহলে সেই 12 কুইন্টালের উপরে 25% বাড়বে। 25% মানে 100 কুইন্টাল ধানে 100 কুইন্টাল ধানে 25 কুইন্টাল বেড়েছে। বেড়ে কত হলো? 100 কুইন্টাল ধানে 25 কুইন্টাল ধান, তাই তো? 25% মানে 100 কুইন্টাল ধানে 25 কুইন্টাল ধান বেড়েছে। তাহলে এবার লিখি, গত বছরের ধান এ বছরের ধান। গত বছর কত ছিল? গত বছর যদি 100 কুইন্টাল হয় তাহলে এবছর হয়েছে, বেড়েছে 25 কুইন্টাল বেড়েছে 100 কুইন্টালে, তাহলে কত হবে? 100 প্লাস 25 কত হবে? 125 কুইন্টাল। গত বছর ছিল 100 কুইন্টাল, এবছর 100 কুইন্টালের সঙ্গে 25 কুইন্টাল যোগ হচ্ছে, বেড়েছে 25 কুইন্টাল, তাহলে মোট হয়ে যাচ্ছে 125 কুইন্টাল। তাহলে গত বছর ছিল কত? বই বলছে গত বছর ছিল 12 কুইন্টাল, তাহলে এই বছর বেড়ে কত হবে বের করতে হবে। গত বছর 100 কুইন্টাল ধান ফললে এবছর ফলেছে 125 কুইন্টাল। বইয়ে যা বলছে তাই লিখছি। গত বছর 1 কুইন্টাল যদি ধান ফলে তাহলে এবছর ফলেছে, কমে যাবে 125/100 কুইন্টাল। তাহলে 12 কুইন্টাল মোট ধান ফলেছিল 12 কুইন্টাল, 12 কুইন্টাল, তাহলে কত হবে? 125/100 গুণিত 12। এটা কেটে দাও, 25-এর সঙ্গে এটা কাটো, 5 হবে, 5 25-এ 100, 25-এর সঙ্গে এটা কাটো, 4 25-এ 100। এবার 4-এর ঘরের নামতে পড়ো, 12 কেটে যাবে, 4 ঘরের নামতে পড়ো 3 বার 12। তাহলে কি হলো? সবটাকে কাটাকাটি করে একদিকে পেলাম 5, এইদিকে উপরে পেলাম 3, তাহলে কি হলো? 3 3 5-এ 15 কুইন্টাল। উত্তরে বলছে এবছর কত কুইন্টাল ধান ফলেছে, তাহলে এবছর ধান ফলেছে 15 কুইন্টাল। 12 নম্বর অঙ্ক বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এবছর জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। রসুলপুর গ্রামে জনসংখ্যা ছিল আগে 775 জন, এখন বেড়েছে কত? 12% বেড়েছে। তাহলে 12% মানে কি? 12% মানে 100 জনের মধ্যে 12 জন বেড়ে হয়েছে 112 জন। ঠিক আছে, 100 জন, যেখানে 100 জন জনসংখ্যা ছিল সেখানে 12 জন বেড়েছে, তাহলে 100 জন ছিল আর 12 জন বেড়েছে, 112 জন হয়েছে। গত বছরের জনসংখ্যা এ বছরের জনসংখ্যা। গত বছর যদি 100 জন থাকে তাহলে এবছর হয়েছে কত? 100 জন তো ছিলই, প্লাস 12 জন বেড়েছে, তাহলে কত হলো? 112 জন। এবার বই বলছে গত বছর ছিল 775 জন, এটা জন হবে, জন। তাহলে এই বছর কত হবে? 100 জন যদি বেড়ে হয় 112 জন, তাহলে 775 জন বেড়ে কত হবে? 100 জন বেড়ে জনসংখ্যা হয়েছে 112 জন, তাই তো? 100 জন বেড়ে হয়েছে 112 জন, তাহলে একজন বেড়ে কত হবে? 112/100 জন। কারণ দেখো 100 জনে যদি 112 জন হয় তাহলে একজনে
কম হবে। এবার 775 জনে বেড়ে যাবে, 112 এক থেকে 775 জন বেড়ে যাচ্ছে, তাই জনসংখ্যাও বেড়ে যাবে। বেড়ে গেলেই গুণ হয়ে যাবে, উপরের সাথে গুণ হয়ে যাবে 775। এবার দেখো কাটাকাটি করতে হবে, এটাকে 25 দিয়ে কাটো। 25 দিয়ে কাটলে 25 4 4 25-এ 100, ঠিক আছে। এটাকে 25 দিয়ে কাটো, তোমরা ভাগটা 775-কে 25 দিয়ে ভাগটা পাশে করে নাও, 31 পাবে, ভাগটা করলে 31 পাবে। এবার এই 4-এর সঙ্গে এই 12 ভাগ করে দাও, তাহলে 4 2 8, 3 32, 4 8 32, 28 হবে। তাহলে জনসংখ্যা হয়ে যাচ্ছে 28 গুণিত 31, গুণ করে দাও, জনসংখ্যা বেড়ে হয়ে যাবে 868 জন। তাহলে গত বছর জনসংখ্যা ছিল 775 জন, সেখানে 12% বেড়ে হলো 868 জন। এখন জনসংখ্যা হয়েছে 868 জন। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।